হ্যালো বন্ধুরা, পিঙ্কিস কুকিং লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? তো আজকে নিয়ে এলাম শীতের প্রথম ভাপা পিঠা। শীত তো পড়েই গেছে, তো পিঠাপুলিও শুরু হয়ে গেছে। তো প্রথম বানিয়েই আমি উদ্বোধন করলাম ভাপা পিঠা। তো ২ রকমের ভাপা পিঠা করেছি বন্ধুরা। তো আমার ভাপা পিঠা যদি তৈরি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। শেয়ার করে আপনার সাথে রেখে দেবেন, পরবর্তীতে দেখতে পারবেন। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে দেবেন। তো বন্ধুরা, আমি পিঠা তৈরি করলাম। আপনাদের জন্য রেসিপিটা নিয়ে এলাম। তো দেখে নিন বন্ধুরা। প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম ৪ কাপ মতো, মেজারমেন্ট কাপ দিয়ে। তো ৪ কাপ অ্যা ৪ কাপ চালের গুঁড়ার সাথে আমি ১.৫ চামচ লবণ নিয়ে নিয়েছি। লবণ দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে কচলিয়ে নেব, সবটা মিশিয়ে নেব লবণ দিয়ে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাতে অল্প, অল্প করে জল দিয়ে আমি এটা একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। মানে ঝরঝরে ডো আরকি যেটাকে বলে। যেটা আপনি মুঠ করলে একদম শক্ত হয়ে যাবে আর ভেঙে দিলে ঝরঝরে হয়ে যাবে। এরকম একটা মেজারমেন্ট তৈরি করে নিতে হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা বলে বোঝানোর কিছু নেই। আমি মুঠ করে দিচ্ছি, দেখুন কত শক্ত হয়ে গেছে, আর টিপ দিচ্ছি তো ভেঙে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এরকমভাবে আপনারা তৈরি করে নেবেন ভাপা পিঠার তো মেজারমেন্টটা। তো তারপর আমি এটাকে একটা চালুন দিয়ে চেলে নেব। ভালো করে চেলে নিতে হবে। এটা অবশ্যই কোনোভাবেই স্কিপ করা যাবে না। ভাপা পিঠার প্রকৃত নিয়মই হচ্ছে চালের গুঁড়োটা অবশ্যই চেলে নিতে হবে। তো আমার চালের গুঁড়োটা মনে হচ্ছে বেশি শক্ত হয়ে গেছে, মানে ঝরঝরে হয়ে গেছে, এখনও পুরোপুরি হয়নি। তো আমি এখানে আরেকটু জল অ্যাড করে নিলাম। এখানে ঠান্ডা জলই ইউজ করতে হবে, কোনো প্রকার গরম জল ইউজ করা যাবে না, নরমাল টেম্পারেচারে। তো দেখুন আমি এখানে একটা চালুন নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প, অল্প করে পুরো গুঁড়োটা চেলে নেব। চালের গুঁড়া যেটা আমি তৈরি করেছিলাম লবণ পানি দিয়ে, ওটা আমি অল্প, অল্প করে চেলে নেব। চালাটা যদিও বা কষ্ট, কিন্তু এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, চেলে নিতেই হবে। তাহলে আপনার পিঠাটা করতে ভালো হবে। তো আমি এভাবে অল্প, অল্প করে চেলে নেব বন্ধুরা। সবটা চেলে তারপর আপনাদের সাথে আবার ফিরে আসব। তো দেখুন আমার চালুনটা হয়ে গেছে। পুরোটা গুঁড়ো আমি চেলে নিয়েছি। এখন আমি পিঠা তৈরি করতে চলে যাব। তো এখানে আমি নারিকেল কুড়িয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আপনার পুরো নারিকেল, এটা কোনো শুকনো বাজারের কেনা নারিকেল নয়, এটা ভেজা নারিকেলটা। আর এখানে খেজুর গুড় নিয়ে নিয়েছি। এটাকে আমি পলি, পলি করে নিয়েছি গুড়টা। তো ছুরি দিয়ে আমি এটাকে অনেক ঝুরি, ঝুরি করে নিয়েছি। তো এই যে আমি বাটিতে নিয়ে নিয়েছি। আগে কিছুটা তৈরি করে দেখে নিয়েছিলাম। দেখে ট্রাই করে তারপর আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি প্রথমে এক লেয়ারে চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে এখানে খেজুর গুড় বিছিয়ে দিয়েছি। তারপর আমি এখানে নারকেল কুড়াটা দিয়ে দেব। তো যার, যার নারকেল কুড়া দিতে ইচ্ছা করে দিয়ে নেবেন। তো আমি এখানে নারকেল কুড়াটা একবার দিয়েছি, তো আমি এটা নারকেল কুড়া ছাড়া করে নিচ্ছি। তারপর এটার উপর আমি চালের গুঁড়োটা আবার দিয়ে দেব। এটা আমি ২ লেয়ারে করেছিলাম। আপনারা চাইলে যেভাবে খুশি এভাবে করতে পারেন। তো এই যে দেখুন আমি একটা মোল্ডে করে নিয়েছি। এটা ভাপা পিঠার মোল্ড কিনতে পাওয়া যায় বাজারে। যেকোনো সুপার শপে এটা কিনতে পাবেন। তো এখানে আমি একটা স্টিলের চালনি নিয়েছি। এখানে কোনো প্রকার আমি আটা দিয়ে ঢেকে কোনো রকম কিছু করিনি। এখানে আমি ফাঁকা চালন দিয়ে ভাপা পিঠাটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে আমি ২-৩টা টুকরো দিয়ে পুরোটা আমি তুলে নিলাম। তুলে কাপড়টা ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে কোনো প্রকার আমি আলাদা কোনো মোল্ড ব্যবহার করিনি, যেটা আটা দিয়ে আটকাতে হয়। আজকাল এরকম করতে হয় না। আর এখানে আমি কিছুটা চালের গুঁড়োতে নারকেল গুড় মিশিয়ে একসাথে মিশিয়ে মেখে নিয়েছি। দুভাবে আমি করে দেখাচ্ছি। ওটা আমি করে দেখালাম সাদা, আর এটা আমি পুরোটা মেখে নিয়েছি। মেখে খেজুর গুড় আর কুড়োনো নারকেলটা আমি মেখে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এই যে দেখুন আমি মোল্ডে নিয়ে নিয়েছি। এখানে কোনো প্রকার গুড় ইউজ করবেন না। আপনারা যদি চান ভেতরে ইউজ করতে পারেন। তো আমার মনে হচ্ছে মিষ্টিটা স্বাভাবিক লাগছে। তো আমি এখানে কোনো প্রকার গুড় ইউজ করিনি।
জাস্ট আমি এটা দিয়ে আবার এটা আমি বসিয়ে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এটা বসিয়ে তুলে নিয়েছি, তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পিঠাটা একদম রেডি হয়ে গেছে। তো এটা নামিয়ে আমি আরেকটা করে আপনাদের দেখিয়ে দেব। তারপরে আমি ওই পিঠাটাও আপনাদের করিয়ে দেখিয়ে দিলাম, ওটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে বুঝে নিতে হবে পুরো। আপনাদের যারা না হয় এভাবে করলে অবশ্যই তাদেরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। যারা বলছেন ভেঙে যায়, দেখুন আমার পিঠাটা একদম ভালো আছে, সুন্দর হয়েছে না? তো আজকের মতো টাটা।